Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita's Ritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফিল্ম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ ডিয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমার কাছে যায়। সো ডিয়ার, আজকে যত নতুন নতুন সোলস আমার সাথে কানেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে আমি মন থেকে ওয়েলকাম, কৃতজ্ঞতার ভালোবাসা জানাতে চাই। তো চলো গাইজ, আজকে যে টপিকে তোমাদের সাথে কথা বলবো, আজকে আমি কারেন্ট এনার্জি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের কি কারেন্ট এনার্জি থাকবে, তো আমাদের ইউনিভার্সে কী এনার্জি রিলিজ হচ্ছে, আজকে ফেমিনাইনরা কী কী এনার্জি রিসিভ করবে, মাস্কুলাইনরা কী কী এনার্জি রিসিভ করবে। তো ডিয়ার দেখো, আজকে যেসব এনার্জি, সব ফেমিনাইনরা আজকে পজিটিভ এনার্জিতে আছে তাদের মধ্যে আজকে সকাল থেকেই একটা লসের ফিলিং, তাদের মধ্যে একটা টোটালি লস্ট, তাদের একটা টোটালি মনে হবে তাদের জীবন থেকে সব কিছুই লস্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও সে খুশি থাকবে, তার মন মানসিকতা ভালোই থাকবে, কারণ সে 5Dতে তার মাস্কুলাইন মার্জ হচ্ছে, তার লাইফে কিছু ট্রান্সফরমেশন হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তার ভেতরে, তার সোল ভেতর থেকে কাঁদবে। তুমি সেটা টোটালি ফিল করতে পারো, তোমার ভেতরে তোমার সোল যেটা আছে সেটা তোমার কাঁদছে কেন, কোথাও না কোথাও, কারণ এটা আসে, এটা তুমি তোমার মাস্কুলাইনের এনার্জি তুমি তোমার থেকে তুমি ক্যারি করছো, কারণ কোথাও না কোথাও তোমার মাস্কুলাইন তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তোমার থেকে সে সেপারেট হয়ে যাচ্ছে, সেটার দুঃখ তার মধ্যে প্রচণ্ড পরিমাণে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো সেই কারণে কি সে তার কথা রাখতে পারছে না, সে নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে, সে ফেমিনাইনকে ইম্পর্টেন্স দিতে পারছে না, নিজের ফেমিনাইনের যে অধিকার সেটা সে তাকে দিতে পারছে না। সেই কারণে কি কোথাও না কোথাও মাস্কুলাইনও নিজে একটা সেলফ ডাউটে চলে আসছে, সে এটা ভাবছে যে আমি এই জিনিসগুলো করছি, আমি একদম ঠিক করছি না, আমি আমার যে আমাকে এত ভালোবেসেছে তারই চোখের জল আমি ফেলছি। তো এইসব টাইপের যে ধারণা সেগুলো তার ব্রেনে ক্লিক করছে এবং কি সে এইগুলোকে নিয়ে ভাবছে। তো সেই কারণে কোথাও না কোথাও তার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার ফিলিংসের সাথে নিজেরই। তো কোথাও না কোথাও সে প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড, তার মধ্যে এনজাইটি হয়ে গেছে। তো সেই কারণে কি সেই এনার্জিগুলো কিন্তু আজকে ফেমিনাইনরা সব রিসিভ করছে। তো সেই কারণে কি কোথাও না কোথাও ফেমিনাইনে কি কোথাও না কোথাও একটা তার সে হ্যাপি মুডেও থাকবে, কিন্তু কোথাও না কোথাও তার ভেতরের যে আত্মার সোল সেটাও সে কাঁদছে। কারণ সে তার মাস্কুলাইনের এনার্জি সে টোটালি ডিস্ট্রয়েড পাচ্ছে। যেরকম মাস্কুলাইন যেমন ফেমিনাইন ডিস্ট্রয়েড থাকলেও কিন্তু তার ভেতরে একটা খুশি থাকতো, কিন্তু তবুও সে ইরিটেট হতো, সেম ফিলিংস এখন ফেমিনাইনের সাথে হবে। সে ভেতর থেকে ভালো, সে উপর থেকে ভালো থাকলেও কিন্তু তার কিন্তু ভেতরে যে সোল থাকবে, তার হাফ সোল কিন্তু সে কাঁদবে। তো সেই কারণে কিন্তু তোমার মধ্যেও কিন্তু একটা প্রবলেম থাকবে, স্লিপিং ডিস্টার্ব হচ্ছে খুব, কোনো ফেমিনাইন প্রচুর পরিমাণে ঘুমোচ্ছে, তাদের মধ্যে মানে এমন তারা ঘুমোচ্ছে যেন মনে হচ্ছে ঘুম থেকে ওঠার পরেও তাদের মধ্যে এত টায়ার্ডনেস আসছে যেন মনে হচ্ছে তার মধ্যে কত না কাজ করা হয়েছে, সে কতই না কাজ করেছে। তো কিন্তু ডিয়ার, এই কাজগুলো হচ্ছে তোমার এনার্জি নিয়ে তোমার মাস্কুলাইনকে করা হচ্ছে, হিল করা হচ্ছে। আজকে মাস্কুলাইন এনার্জি সারা রাত ঘুমোতে পারছে না, তার মধ্যে এনজাইটি হচ্ছে, তার থট চাকরা ব্লক হয়ে যাচ্ছে, তার শরীরে প্রবলেম দেখা দিচ্ছে, যেমন তার মধ্যে জ্বর আসছে, তার পুরো শরীর ব্যথা হচ্ছে, কারণ তার এখন ডিএনএ হিলিং হচ্ছে, প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা কোষ তাদেরকে ডিস্ট্রয়েড করা হবে, এন্ড করা হবে, কারণ টাইমের চক্র যেটা আছে সেটা অলমোস্ট উল্টো দিকে ঘুরছে, সেটা ফেমিনাইনের দিকে ঘুরছে, কারণ ফেমিনাইন এতদিন ধরে যে ইনার ওয়ার্ক করেছে বা জার্নির সম্বন্ধে জেনেছে সেগুলোকে ধীরে ধীরে সব চেঞ্জেস হচ্ছে। আর ফেমিনাইনকে সম্পূর্ণ আজকে মাস্কুলাইনকে চেজিং এনার্জি থেকে সে সম্পূর্ণ ব্যালেন্সিং এনার্জিতে চলে এসেছে, স্যারেন্ডার মোডে চলে এসছে। তো এই যে স্যারেন্ডার মোডে চলে এসছে, এটাও কোথাও না কোথাও এতদিন মাস্কুলাইন এনার্জিটা ভাবতো যে আমার ফেমিনাইন আমারই আছে, কিন্তু কোথাও না কোথাও সেটা এনার্জেটিকলি ফিল করতে পারছে যে তার ফেমিনাইন এনার্জি তার থেকে দূরে যাচ্ছে। তো কোথাও না কোথাও তার মধ্যে ধীরে ধীরে কিছু এনার্জি ল্যাক হচ্ছে।
তো সেই কারণে কি আজকে দিনে যারা দাঁড়িয়ে যেসব ফেমিনাইনরা ইনার ওয়ার্ক করেছে তাদের সাথে এই জিনিসগুলো ঘটবে। আর আজকে যারা নতুন নতুন এই জার্নিতে আছে, বাবল ফেসে আছে, বা তাদের মধ্যে কন্ট্যাক্ট জোনে যারা আছে, তাদের মধ্যেও কিন্তু একটুখানি কথা কাটাকাটি হতে পারে। কারণ এটা ডিয়ার সামনেই যে পোর্টাল খুলছে এনার্জি, ফুল মুনের যে এনার্জি, এটা খুব পজিটিভ এনার্জি। কারণ আমাদের প্রচুর ইউনিয়ন হবে, সেই কারণে কি প্রচুর ডেভিল অ্যাটাকসও হচ্ছে। তো ডেভিল অ্যাটাকস আমরা বেশি অনুভব করতে পারি, কারণ আমাদের মধ্যে নেগেটিভিটিটা এখনও বেশি রয়েছে, তো আমরা নেগেটিভিটি বেশি ফিল করতে পারবো। তো যাদের মধ্যে পজিটিভিটি আছে তাদের কি আজকে এই এনার্জি এফেক্ট করতে পারবে না। আজকে বড় বড় হিলার বা বড় বড় যারা আজকে হায়ার ডাইমেনশনে আছে তাদের সাথে ওই অ্যাটাকটা হচ্ছে, এবং প্রত্যেকের ফিভার হচ্ছে। সব বেশিরভাগ 40 to 60% ফেমিনাইন বা মাস্কুলাইন যারা আছে তাদের থট চাকরা ব্লক হয়ে আছে, এবং তাদের ক্রাউন চাকরা ব্লক হয়ে আছে, তাদের স্যাক্রাল চাকরাতে কাজ হচ্ছে, তাদের ধীরে ধীরে হার্ট চাকরা ওপেন হচ্ছে মাস্কুলাইনের। তো আজকের দিনে দাঁড়িয়ে কি তোমাদের মধ্যে একটা হিট, তোমরা এটা অনুভব করবে, তোমাদের বডির মধ্যে একটা হিট জেনারেট হচ্ছে, যেই হিটটা তোমার ধীরে ধীরে উপর, তোমার আপ পোর্শন মানে নিচের দিকে কোনো রকম কোনো হিট নেই, পুরো কোল্ড আছে, কিন্তু তোমার উপর পোর্শন, বডির উপর পোর্শন, নাভির থেকে উপরে তুমি দেখবে সেই জায়গাগুলো একটু মানে গরম হয়ে আছে। তোমার ব্রেন পোর্শন বিশেষ করে প্রচণ্ড পরিমাণে তোমার হিট হয়ে আছে, কারণ ওখানে কি এনার্জি রিলিজ করা হচ্ছে তোমার মাস্কুলাইন এবং তোমাদের বোথ অফ এনার্জির যে টক্সিসিটি যে এনার্জি আছে, কার্মিক রিলিজ হচ্ছে মাস্কুলাইনের লাইফ থেকে। ফেমিনাইনের লাইফে কার্মিককে প্রচুর পরিমাণে এনার্জি তোমাকে সেন্ড করতে হবে। তোমাকে আর একটা প্রবলেম হচ্ছে, কোথাও না কোথাও তার ফ্যামিলি, মাস্কুলাইনের ফ্যামিলি তাকে কোথাও না কোথাও তাকে আটকানোর চেষ্টা করছে এনার্জেটিক্যালি, তাকে ফোর্সফুলি, তাকে 3Dর অনেক ধরনের রুলস রেগুলেশন তার উপর থুপে দিচ্ছে। তো সেইগুলো থেকে মাস্কুলাইন কোথাও না কোথাও নিজে বেরোতে পারছে না, সে একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছে। তো আজকে অনেক কিছুই রয়েছে। তো চলো ডিয়ার, আজকে আমার খুব পরিমাণে 2-3 দিন ধরে প্রচুর একটা সং আমার মাথায় পপ হচ্ছে, ডেডিকেট হচ্ছে। তো সেই সংটা আমি তোমাদের সাথে পিন করে দেবো। তো সেই সংটা তোমরা যদি শোনো, তুমি পুরো টোটালি তুমি ম্যাচ করতে পারবে তোমার মাস্কুলাইন এনার্জির সাথে, যে সে তোমায় কী বলতে চাচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ফেমিনাইনকে খুব প্রচণ্ড পরিমাণে প্রয়োজন মাস্কুলাইনের। কারণ এনার্জেটিক্যালি কিন্তু ডিয়ার এইটা তোমার যতই তোমার অনুভব করো যে তোমার মাস্কুলাইনে তোমাকে প্রয়োজন, কিন্তু তোমাকে তাকে এনার্জি দিলে হবে না, তোমাকে তার থেকে একটু দূরে থাকতে হবে। কারণ তার উপর কাজ না হলে হবে না। যতক্ষণ না তার ওল্ড সেলফ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু তার কিন্তু নিউ সেলফ জেনারেট হবে না। আর তুমি যদি এই ভুলটা করো, তোমার যদি খারাপ লাগে বা কষ্ট হয়, তাহলে কি তোমাকেও কিন্তু কষ্ট পেতে হয়েছিল। তো তুমি কষ্ট না করলে কখনো কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না। তো সেই কারণেই কৃষ্ণ ঠাকুর হচ্ছে প্রেমের দেবতা। তো তোমাকে যদি প্রেমকে পেতে হয়, ভালোবাসাকে তোমার মধ্যে অনুভব করতে হয়, তাহলে আগে তোমাকে যে ওল্ড সেলফ তোমাকে একটুখানি রিয়েলাইজ করতে হবে। তুমি যখন ছোট ছিলে তখন তুমি কীরকম স্বভাবের ছিলে, তুমি কীরকম ছিলে, ঠিক তোমাকে সেই রূপে তোমাকে আসতে হবে, এবং তোমার মাস্কুলাইনকে সেইভাবেই তোমাকে ভালোবাসতে হবে, একটা বাচ্চার মতন। তো চলো ডিয়ার, আজকের ভিডিওটা এটুকুনি। আজকে রেজোনেট করলে তুমি অবশ্যই আমাকে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো কি টপিকে তোমাদের ভিডিও চাই, বা কোনো কোয়েশ্চেন্স তোমাদের যদি থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সবার শেষে একটা কথাই বলবো, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে খুব ভালোবাসো, আর ডেফিনেটলি নিজেকে সবথেকে বেশি ভালোবাসো, আর তার সাথে সাথে আমাকেও, তাই না? তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, লাভ ইউ অল।